বরপ্রাপ্ত। তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম হচ্ছিল একাধিক অসুর। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতেই মা দুর্গা তাঁর ভ্রুযুগলের মধ্য থেকে জন্ম দেন মা কালী, মাতৃরূপের এক ভয়াবহ রুদ্রমূর্তি। এক এক করে সব অসুর বধ করতে থাকেন তিনি। অসুরের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ করেও তার জিভ দিয়ে লেহন করতে থাকেন দেবী। সবশেষে রক্তবীজকে বধ করে সমস্ত রক্ত পান করে নেন মা কালী। চোখ খোলো, ওঠো, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট। বলো তোমার কি বর চাই, কি বর চাই, কি বর চাই। আমার তপস্যায় যদি আপনি সন্তুষ্ট হন, তাহলে আমার এমন বর দিন যে লোকের কোনো আমাকে নামাতে পারে। যদিও আমার রক্তবাতিতে পড়িলে পুনরায় জন্ম হয়। তথাস্তু। দেবী পার্বতী, এই অসুরদের বা দুষ্ট দানবদের আপনি বধ করতে পারেন এবং আপনিই পারেন রক্তবীজের মতো দানবকে মারতে। আর আদি শক্তি এই সৃষ্টিকে ভয় থেকে মুক্ত করে উদ্ধার করতে পারেন। যেখানে আমার রক্তবিন্দু পড়বে এখানেই আমার আর একটা শরীর সৃষ্টি হবে। রক্তবীজ আমি মহাদেবের বরদানের ফলে আমার রক্তের প্রতিটি বিন্দু আমার জন্মের বীজ। আর এই বীজ থেকে সৃষ্ট প্রত্যেকটি ফলই আমি একাই তোমাকে বিনাশ করে দেব। রক্তবীজ আমার নাম। আমি হলাম মহাকালী। কেবল রক্তই নয়, ভয়, কুটিলতা, পাপ সবকিছু বিনাশ করে দিতে পারি আমি।
মহাদেব উগ্র মহাকালীকে শান্ত করার জন্য মহাকালের আগমন প্রয়োজন।